Assalamu alaikum, and I'm extremely sorry for being very late about this video. But ব্যাপারটা একটু আমার সাথে একটু ঝামেলা টামেলা চলতেছে, সো একটু দেরি টেরি হয়ে গেছে। সো আসো আমরা মেইন টপিকে আজকে যাই। সো হোয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট, যে টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য বোথ ম্যাচেস অ্যাবাউট বার্সা ভার্সেস ইয়েলচি অ্যান্ড রিয়াল মাদ্রিদ ভার্সেস রায়ো ভ্যালেনকো। ওকে, সো বেশি দেরি করতেছি না আমরা। সো উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য। তো দেখো ভাই, কথা হচ্ছে যে আমরা এখনো টেবিল টপে আছি অ্যান্ড আমরা টেবিল টপে থাকার যোগ্য, এটা আমরা এলচির ম্যাচে মোটামুটি আমাদের অনেক জিনিসপাতি আমরা দেখাইছি। কারণ কি, আমাদের অনেকে বলবে ভাই এলচির ম্যাচে তো আমরা মানে বার্সা যেই লেভেলের এক্সজি বানাইছে বা যে লেভেলের চান্স ক্রিয়েট করছে, সেই লেভেলের চান্স আমরা এই সিজনে তেমন একটা ক্রিয়েট করতে দেখি নাই, রাদার দেন লেস্ট সিজন। ঠিক আছে, লাস্ট সিজনে আমরা দেখছি অনেকগুলা এরকম ভয়ানক পারফরমেন্স। ঠিক আছে, মানে 7টা গোল, 6টা গোল, 5টা গোল, এরকম আরো খুবই বেটার এক্সজি দেখছি এর থেকে। ঠিক আছে, বা এর থেকে অনেক। বাট ভাই কালকের ম্যাচটা হয়েছে কি, কালকের ম্যাচটা আমরা এক্সজি বানাইছি অলমোস্ট 6.5 বা 7-এর, বাট আমাদের গোল ছিল মাত্র কয়টা, 3। মানে কি, উই আর নট ওভার পারফর্মিং, উই আর আন্ডার পারফর্মিং। আর এতটাই আন্ডার পারফর্মিং আমরা পারফর্ম করতেছি যে আমাদের গোল সংখ্যা অর্ধেকে নেমে আসছে, যতগুলো গোল হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন বলবো ভাই তো সমস্যা তো নাই। ঠিক আছে, কারণ কি তোমরা চান্স বানাইতেছো, গোল স্কোর করতেছো, ম্যাচ তো জিতছে। ভাই কথা হইতেছে আমরা এখন যে ভুলগুলো করতেছি, ঠিক আছে, এলচি ইজ নট দ্যাট কাইন্ড অফ হিউজ অ্যান্ড ডিফিকাল্ট, ঠিক আছে, টু ফেস। বাট যখন আমরা ইউরোপের টপ কজ উই আর এট দ্য টপ 8, ঠিক আছে, ইউসিএল এই জিনিসটা মাথা রাখো। ঠিক আছে, অন্য কোনো কিছু মাথা রেখো না, জাস্ট রিমেম্বার দ্যাট যে আমরা এখনো ইউসিএল এ স্ট্যান্ড করতেছি অ্যান্ড উই আর এট টপ 8। ঠিক আছে, যেদিকে উই ক্যান ফেস পিএসজি আর নিউক্যাসল বা ভালো টিমের সাথে আমরা ফেস করতে পারি। ঠিক আছে, তো ওইসব জিনিস তোমাকে দেখা বুঝেই লাগবে। ঠিক আছে, ওইসব মাথা রাখে তোমাকে বুঝতে হবে যে আমাদের বর্তমান টিম আর কি সমস্যা ধরা পড়তেছে। ঠিক আছে, তুমি দেখো আমরা এক্সজি বানাচ্ছি, ঠিক আছে, কারণ ফ্লিক বল স্টাইলটা এরকম। ঠিক আছে, আমাদের চান্স ক্রিয়েট করা লাগবে, আমরা চান্স ক্রিয়েট করবো, মিস করবো, বাস শেষ, কথা শেষ। ঠিক আছে, চান্স ক্রিয়েট করবো, গোল দিও, আবার খেলা শুরু। এটাই হলো আমাদের ফ্লিক বলের মেন ফান্ডামেন্টাল। ঠিক আছে, টু ক্রিয়েট মোর চান্সেস, টু ক্রিয়েট মোর স্পেসেস, টু ক্রিয়েট মোর গোলস, সব। ঠিক আছে, এইটাই ফ্লিক বলের কাইন্ড অফ স্টাইল। তো কথা হচ্ছে যে এলচি ইজ নট দ্যাট কাইন্ড অফ বিগ ক্লাব, আমি যখন বলতেছিলাম, বা নট দ্যাট কাইন্ড অফ হার্ড টু ফেস বা দ্যাট কাইন্ড অফ ডিফিকাল্ট টু ফেস। ঠিক আছে, যখন আমরা বড় ক্লাব লাইক আমাদের পিএসজি আছে, রিয়াল মাদ্রিদ, রাইট নাও রিয়াল মাদ্রিদ আছে, ঠিক আছে, দেন উই হ্যাভ আর্সেনাল, চেলসি, ঠিক আছে, এরকম যখন বা টপ 8-এ যত বড় ক্লাব আছে, টটেনহাম আছে, টটেনহাম ইজ এ গ্রেট। পরে আমাদের, আমার মনে হয় এই ইউসিএল ওয়ান অফ দ্য আন্ডার রেটেড এবং আন্ডার ডগ হিসেবে যারা টপ 8-এ বা ডার্ক হর্স হইতে পারে, ঠিক আছে, স্পোর্টিং সিপি, কজ দেয়ার স্ট্রাইকার্স ওয়্যার ফিউরিয়াস ভাই। ঠিক আছে, তো এইসব টিমের এগেনস্টে আমরা যদি ক্রিয়েট চান্স করি কিন্তু গোল স্কোর করতে না পারি, দ্যাটস টোটালি ইউজলেস। ঠিক আছে, কারণ ভাই কারণ হইতেছে কি, যতদেরই পর্যন্ত আমরা স্কোর করবো না, কারণ কি দেখো আরেকটা সুন্দর আমি ওয়ার্ড বলি, কারণ ফুটবল ইজ ওয়ান ওয়ার্ডলি আমি যদি এক্সপ্লেন করি, ইজ অল অ্যাবাউট গোলস। তুমি গোল স্কোর করবে, তুমি ম্যাচ জিতবা। এখন তোমাকে তো এটা দেখবে না তুমি ভাই কত এক্সজি বানাইছো, ঠিক আছে, তোমার পাস কেমন ছিল, তোমার পাস ভালো ছিল, তুমি জিতে গেছো, এরকম তো না। ফুটবল ইজ অল অ্যাবাউট গোলস। তুমি যে কটা গোল দিবা, এটাই তোমার গোল বেশি হলে তুমি জিতে গেছো। তুমি যতই পুরো ম্যাচ খারাপ খেলো, ইফ ইউ স্কোরড ওয়ান গোল,
and your opponent club didn't score one goal, they stick to 0, তুমি জিতে গেছো আরামে। তারা যতই এক্সিভ তারা 10-এর এক্সিভ আনাক, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কারণ কি তাদের গোল তো 0, তাদের স্কোরবোর্ডে তো এই জিনিসটা আছে, আর অপোনেন্টের গোল স্কোরবোর্ডে তো এই জিনিসটা আছে, এইটাই ভাই। দিস ইজ দ্য ফ্যাক্ট, ফুটবল ইজ অল অ্যাবাউট গোলস। তো ভাই বার্সাকে এই জিনিসটা আরো অনেক ভালোভাবে দেখতে হবে, কজ যেহেতু আমরা ইউসিএল একটা কাইন্ড অফ কন্টেন্ডার, ঠিক আছে, অ্যান্ড টাফ কন্টেন্ডার, আমাদেরকে অনেক ভালোভাবে আরো জিনিসগুলো আরো সেটেলমেন্ট করতে হবে, আমাদের প্লেয়ারদেরকে অনেক জিনিস সেটেলমেন্ট করতে হবে। কজ ভাই তুমি বুঝো যে এতগুলো চান্স যদি আমরা মিস করতে থাকি তাহলে ব্যাপারটা তো তেমন যাচ্ছে না, ঠিক আছে? আমরা মোটামুটি 6টার মতো অনেক বড় বড় চান্স বা বিগ চান্স আমরা মিস করছি, ঠিক আছে? তো এইসব যদি মিস করি ভাই গোল যাক না, সমস্যা নাই তো। আমার প্লেয়ারদের দরকার কি? আমাদের প্লেয়ারের দরকার হলো তারা একদম গোলগুলো করুক, সমস্যা নেই ভাই, যে কয়টা ও আমি 1 গোল দেই 100 গোল দেই, আমার কোনো ব্যাপার না ভাই, ওটা যেই অপোনেন্ট। বাট আমার জিনিসটা কি, আমার প্লেয়াররা যখন তারা চান্স পাইতেছে তারা ডেলিভার করুক, তারা ডেলিভার করতেছে না, তারা এমন এমন কিছু ক্যাচ করতেছে যে টোটালি রাবিশ বা বোগাস ব্যাপার স্যাপার হয়ে যেতেছে। এইসব জিনিস দেখে তো মনে করো খেলার মন হয়ে যায় আরো খারাপ হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড হোয়াট আ পারফরমেন্স বাই ফ্র্যাঙ্কি ভাই। ভাই কথা হচ্ছে কি, বর্তমানে বার্সার মিডফিল্ডার কমান্ডার হলো ফ্র্যাঙ্কি, ঠিক আছে? মানে নট জাস্ট মিডফিল্ডার, সে দেখবা আমাদের থার্ড সেন্টার হিসাবে এক একটা খেলে, ঠিক আছে? সো হি ইজ অ্যাবসলুটলি আ গ্রেট লিডার, আ গ্রেট সিডিএম, সিএম যাই বলো ভাই, আ গ্রেট পাসার, আ ভেরি ক্লিনিক্যাল অ্যান্ড ভেরি ফায়ারি, মানে ফ্লেয়ারলি প্লেয়ার, ঠিক আছে? মানে হি হ্যাজ দ্য ফ্লেয়ার ভাই, হওয়ারও কথা ভাই। হি ইজ আ ডাচ, আমরা জানি ডাচ প্লেয়ারদের মধ্যে কতটা ফ্লেয়ার থাকে। সো বার্সা ওয়াজ দ্যাটস ইট, অ্যান্ড সো লেটস গো টু দ্য রিয়াল মাদ্রিদ পোর্শন। সো ভাই দেখো, রিয়াল মাদ্রিদের কালকে হয়েছে একটু ঝামেলা, ঠিক আছে? কালকে রিয়াল মাদ্রিদ যেমন পারফরমেন্স করতে চাইছিল তেমন পারফরমেন্স আমি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বা দেখি নাই, কজ রিয়াল মাদ্রিদ কালকে একটু স্ট্রাক আউটের মতো অবস্থা ছিল। এখন কালকে আমি স্কোয়াড দেখে একটু কথা বলতে গেলে আমি ভাবতেছিলাম যে আচ্ছা মাদ্রিদ কি, মাদ্রিদে একটা এমনি নাই মিডফিল্ডার, মিডফিল্ডার কম, মানে মিডফিল্ডার একটু কম, তারা আবার মিডফিল্ডারকে খেলা হলো ফ্ল্যাঙ্ক, তাদের ফ্ল্যাঙ্ক ব্যাক জুড়ায়, মানে ভালভার্দে খেলতেছে রাইট ব্যাক থেকে, কামাভিঙ্গা খেলতেছে লেফট ব্যাক থেকে। তো ভাই তুমি কার কাছ থেকে কিনছো কেন? তোমার কাছে যখন, ঠিক আছে, ইউ হ্যাভ অপশন, তুমি চাইলে একটা ভালো রাইট ব্যাক কিনতে পারো, কারণ কি তোমার তোমার যে প্লেয়ার আছে রাইট ব্যাকে, যে প্লেয়ার খেলে সে তো মোটামুটি টাইমে তো সে ইনজুর্ড থাকতেছে নাকি? হ্যাঁ ভাই, আমি তো ভাই আমার টিমের ক্যাপ্টেন ফেদেরিকো ভালভার্দে, ওরে দিয়ে আমি লেফট ব্যাক রাইট ব্যাক খেলাবো। এমন না যে সে রাইট ব্যাকে ডেলিভার করে না, সে এভরি পোর্শনে ডেলিভার করে। বাট ভাই তুমি বুঝো হি ইজ আ সিএম বা সে মিডফিল্ডার, ঠিক আছে? সে মিডফিল্ডে যেরকম পারফরমেন্স দিতে পারবে রাইট ব্যাক থেকে সেই লেভেলের আউটপুট বা আমরা তার কাছ থেকে পাই না, ঠিক আছে? জানি না ভাই কি কি করতে চায় আরবেলোয়া, ঠিক আছে? আরবেলোয়া কি কি করবে আরবেলোয়াই ভালো জানে। এন্ড কালকে বলে আর্দা গুলার হ্যাজ আ গুড গেম, তারপর ভিনিসিয়াস হ্যাড আ ডিসেন্ট গেম, মোটামুটি এমনি সবকিছু ঠিকই ছিল। বাট ভাই ওই যে লাস্ট মিনিট ব্যাঙ্গার্স, ঠিক আছে, লাস্ট মিনিট কাম ব্যাক, মাদ্রিদ আবার লাস্ট মিনিট কাম ব্যাক একটা দিয়ে দিছে, মানে ভাই 90 মানে 100 মিনিটের কাগারে দে গেট আ পেনাল্টি, ঠিক আছে, অ্যান্ড এমবাপ্পে স্কোরড। এগুলোই ভাই, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড ভাই মাদ্রিদকে অনেক বিষয় দেখা লাগবে, কারণ তারাও যেহেতু এখন প্লেঅফ খেলতে যাচ্ছে, ঠিক আছে, এগেইনস্ট বেনফিকা,
কজ ভাই বেনফিকা লাস্ট ম্যাচে যেরকম বাস ধরাই দিছে, এইবার যদি এরকম বাস ধরাই দেয় তাহলে কিন্তু ঝামেলা। কারণ নিউ সিজনে বা মানে বলতে গেলে ইউসিএল এই ফরম্যাটে দ্য অনলি বিগ ক্লাব যারা দুইবার প্লেয়ার্স খেলতেছে ইজ রিয়াল মাদ্রিদ। সো ভাই আর যদি বাদ পড়ে যায় তাহলে তো ব্যাপারটা অন্য লেভেলের তুমুলে চলে যাবে, ঠিক আছে। আর আই এম ভেরি এক্সাইটেড টু সি যে is Jose Mourinho can really pull it out again like every time, ঠিক আছে। সো লেটস সি জোসে মরিনো এগেইনস্ট রিয়াল মাদ্রিদ ইউসিএল কেমন পারফরমেন্স দেয় উইথ দ্য, মানে ভাই তুমি দেখো, ঠিক আছে, তুমি যদি জোসে মরিনোর একটু বায়োগ্রাফি পড়ো, জোসে মরিনো আন্ডারডগ টিমদেরকে নিয়ে যা পাংখা উড়ায়, মানে তুমি তার পোর্তোর সিজনটা দেখো, চেলসির প্রথম সিজনটা দেখো, ঠিক আছে, মানে ভাই ঠিক আছে তো কি কি যে করে সে ওর মতোই অবস্থা আছে, ঠিক আছে। সো লেটস সি সে বেনফিকাকে নিয়ে কতটুকু আগাইতে পারে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই, যারা যারা করোনা পিটা মজারা, ঠিক আছে একদম। অ্যান্ড মেক শিওর ইউ কমেন্ট ভাই, কমেন্টে বলে যাও যে এইবারের বিশ্বকাপ কে জিতবে, ঠিক আছে। বিশ্বকাপের কথা যেহেতু আমরা বিশ্বকাপের অনেক কাছাকাছি চলে আসছি, একটা ফেব্রুয়ারি চলতেছে, আমাদের জুনে থেকে বিশ্বকাপ শুরু। সো আর বেশি দিন কিন্তু নাই। সো বলে যাও তোমার প্রিডিকশন কি, একদম র প্রিডিকশন দিবা, দুইটা প্রিডিকশন দিবা, একটা হু ইজ গোয়িং টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড হু ইজ গোয়িং টু উইন দ্য ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ঠিক আছে, ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড গুড বাই।